সিকোয়েন্স। আমরা সিকোয়েন্সের আজকে লিমিট of a sequence, definition, let xn be a sequence of real number a number a real number L is said to be limit of a sequence xn if for pre-assigned positive epsilon there existed, এটা একদম টোটালি মনে রাখতে হবে, for pre-assigned positive epsilon there existed, একটা এপসিলন আগে থেকে ধরে নিয়ে there exists a natural number বা পজিটিভ ইন্টিজার, there exists a positive integer k such that xn minus l সিকোয়েন্স এবং লিমিট, যে লিমিট হতে হবে দাবি করছে সে সিকোয়েন্স থেকে লিমিট বাদ দিয়ে লেস দ্যান এপসিলন মডুলাস mod of xn minus l less than epsilon there exists a positive integer case as that এটা less than epsilon for all n greater than equal to k where k depends on কেটা ডিপেন্ড করবে এপসিলনের উপর। এই লাইনটা একদম এ টু জেড, কোন জায়গায় এল যদি কোন একটা সিকোয়েন্সের লিমিট যদি এল দেওয়া থাকে তাহলে এই লাইনটা একদম অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে? এই ডেফিনিশন আমরা এলটা লিমিট এটা শিখলাম, একটা সিকোয়েন্সের যে লিমিট এল এটা শিখলাম, জানলাম। এখন আমরা শিখব ডেফিনিশন কনভার্জেন্ট সিকোয়েন্স। A sequence is said to be convergent যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট বলবো যদি তার লিমিট খুঁজে পাই।
limit pi. A sequence xn is said to be convergent if it has a limit. যদি তার লিমিট থাকে তাহলে বলবো সেটা সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট। আর ডাইভার্জেন্ট কখন বলবো? যদি লিমিট না থাকে তাহলে ডাইভার্জেন্ট। Divergent sequence. A sequence xn is said to be divergent sequence is said to be if it has no limit. If it has no limit, যদি কোনো সিকোয়েন্সের লিমিট না থাকে তাহলে বলবো ডাইভার্জেন্ট। থিওরেম। প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স every convergent sequence theorem is bounded. প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড। প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড। আমরা প্রুফ করব না, প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্স বাউন্ডেড। কোন সিকোয়েন্স কনভার্জেন্ট হলে সেটা বাউন্ডেড হবে, কিন্তু কোন সিকোয়েন্স বাউন্ডেড হলে কি কনভার্জেন্ট হবে? But the converse is not true. কনভার্সটা সত্য না। কেন সত্য না? আমরা একটা এক্সাম্পলটা নিই। আমরা একটা সিকোয়েন্স xn নিলাম -1 to the power n। এই সিকোয়েন্সটা বাউন্ডেড। কেন বাউন্ডেড? The range set of the sequence, রেঞ্জ সেট বলতে কাকে বুঝি? এই সিকোয়েন্সের মেম্বারগুলো যা পাবো সেগুলোই হচ্ছে রেঞ্জ সেট বোঝায় বা ইমেজ সেট। যেমন এই সিকোয়েন্সের মেম্বার কে কে হবে? 1 বসালে মাইনাস, 2 বসালে প্লাস, 3 বসালে মাইনাস, 3 4 বসালে প্লাস। তার মানে -1 আর +1 ছাড়া কেউ না।
তার মানে এই সিকোয়েন্সের মেম্বারগুলো -1 এবং 1 ছাড়া কেউ না। তার মানে কি, এর যদি মড লিই, mod of xn is equal to কত, -1 to the power n, which is equal to কত, 1, which is bounded। যখনই দেখবো যে 1 চলে আসছে মড নেওয়ার পর, বা কোনো একটা কোয়ান্টিটি চলে আসছে, তার মানে এটা কনস্ট্যান্ট চলে আসলো, তার মানে এটা বাউন্ডেড হবে, which is bounded। আমরা এই রেঞ্জ দেখেও বুঝতে পারছি -1 1 ছাড়া যদি কেউ না থাকে, তার মানে সেটা বাউন্ডেড হবে। কিন্তু এটা কনভার্জেন্ট না। কেন কনভার্জেন্ট না? এই সিকোয়েন্সের মেম্বারগুলো x1 মেম্বার কত, এটা -1 0, এটা 1, তাহলে x1 মেম্বার এখানে, x2 মেম্বার এখানে, x3 মেম্বার এখানে, x4 মেম্বার এখানে, x5 মেম্বার এখানে, x6 মেম্বার এখানে, and so on and so on। একবার এটা 0, একবার এ পাশে আসছে, একবার ও পাশে আসছে, একবার এ পাশে, একবার ও পাশে, তার মানে এটাকে, এই ধরনের সিকোয়েন্সগুলোকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স। আর এই সিকোয়েন্স কখনো কনভার্জেন্ট করে না। This sequence cannot be convergent। এই ধরনের সিকোয়েন্স কনভার্জেন্ট না করে না। এইভাবে পড়লে তো পরীক্ষা খাতায় লেখা যাবে না। পরীক্ষা খাতায় আমরা লিখবো, পরীক্ষা খাতায় কিভাবে লিখবো, लिमिट n टेंड्स टू इंफिनिटी x to n, जोड़ वाला मेंबर -1 to the power 2n is equal to কত, and limit n टेंड्स टू इंफिनिटी x to n plus 1, বিজোড় वाला मेंबर is equal to माइनस। যখন দেখবো যে একটা সিকোয়েন্সের জোড়ওয়ালা মেম্বার, মানে এগুলোকে সাবসিকোয়েন্স বলা হয়, এটা আমরা সাবসিকোয়েন্স পরে শিখবো, তবু আমরা এখন বলে দিচ্ছি, জোড়ওয়ালা পোর্শন 1 এ গেল, বিজোড়ওয়ালা পোর্শন -1 হয়ে গেল, তার মানে এর লিমিট নেই। যখন দেখবো যে জোড় বিজোড় তেজোড় যাই হোক না কেন, সবসময় লিমিট একটা দিকে ট্রেন্ড করবে, সেটাই তখনই বলবো লিমিট আছে, আদারওয়াইজ বলবো লিমিট নেই। আমরা অনেক অঙ্ক করবো, আরো পরে পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে। therefore limit n tends to infinity xn does not exist। তার মানে জোড়ওয়ালার লিমিট আছে, বিজোড়ওয়ালার লিমিট আছে, কিন্তু নরমালওয়ালা লিমিট নেই। এই দুটো সিকোয়েন্সকে বলা হয়, এই সিকোয়েন্সটা সাবসিকোয়েন্স। লিখে দিচ্ছি সাবসিকোয়েন্স জিনিসটা কি, এখন বর্তমানে লিখে দিচ্ছি। xn এর সাবসিকোয়েন্স কটা পেলা, একটা জোড়ওয়ালা একটা বিজোড়ওয়ালা, এই দুজনে হলো এদের সাবসিকোয়েন্স। 1 হচ্ছে জোড়ওয়ালা সিকোয়েন্স সাবসিকোয়েন্সের লিমিট, -1 হচ্ছে বিজোড়ওয়ালা সাবসিকোয়েন্সের লিমিট। এটা আমরা কি শিখলাম, যে সিকোয়েন্সটা এমন একটা উদাহরণটা আনলাম যেটা বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট না, এমন একটা আমরা সিকোয়েন্সের উদাহরণটা আনলাম যেটা বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট হলো না। এবার আমরা টানবো, তাহলে যদি সিকোয়েন্স আনবাউন্ডেড হয় তাহলে কি হবে, contrapositive statement। contrapositive
পজিটিভ স্টেটমেন্ট ব্যাপারটা কি? আমরা একটু আগে দেখলাম সিকোয়েন্স যদি কনভার্স করে তাহলে বাউন্ডেড হয়। কনভার্স কি দেখলাম? বাউন্ডেড হলে কি করবে জানি না, বাউন্ডেড হলে কনভার্স করবে কি করবে না জানি না। কন্ট্রাপজিটিভ স্টেটমেন্ট কি বলতে চাইছে? যদি কোনো সিকোয়েন্স আনবাউন্ডেড হয় তাহলে কি হবে? ইফ এ সিকোয়েন্স আনবাউন্ডেড, then xn is divergent. যদি কোনো সিকোয়েন্স আমরা বুঝতে পারি এটা আনবাউন্ডেড, তাহলে এটা আমরা বলবো, পরিষ্কারভাবে এটা বলবো ডাইভারজেন্ট। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, একটা সিকোয়েন্স n নিলাম, বা এরকম নাও -1 into n, এরকম নাও। এর রেঞ্জ সেট বা মেম্বার গুলোকে মেম্বার, এই সিকোয়েন্সের মেম্বার গুলো কে কে? মেম্বার x1, x2, x3, x4, x5, x6 ডট ডট এরকম। x1 1 n এর জায়গায় 1 বসাও, -1 টু দি পাওয়ার 1 ইনটু 1, তার মানে হচ্ছে -1। 2 2 বসাও, -1 টু দি পাওয়ার 2 মানে +1 আর 2 2। তারপরে 3 বসাও, -1 টু দি পাওয়ার 3 মানে মাইনাস ইনটু 3 -3। 4 বসাও, +4। 5 বসাও, -5। 6 বসাও, 6। তাহলে এরকম সিকোয়েন্সের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন কি হচ্ছে? 0। x1 মানে কোনটা? x1 এখানে গেল -1 এ, x2 কোথায় গেল? 2 এ, x3 কোথায় আসলো? -3 এ, x4 কোথায় আসলো? 4 এ, x5 কোথায় আসলো? -5। তাহলে এবারটা কি হচ্ছে? যত মেম্বার বেড়ে যাবে এ পাশেও বেড়ে যাবে, ওই পাশেও বেড়ে যাবে। 6, তারপরে 8, তারপরে 10, 12, এইভাবে চলতে থাকবে। এইদিকে আবার -1 কমতে কমতে একদম লেফটে ইনফিনিটির দিকে যাবে, ওদিকে বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যাবে। এই ধরনের, এটা কি ধরনের? তাহলে therefore xn is unbounded. Therefore it is a divergent sequence. যদি কোনো সিকোয়েন্স দেখে যে আনবাউন্ডেড হয়েছে, তাহলে পরিষ্কারভাবে আমরা তখন বলে দেবো এটা একটা ডাইভারজেন্স। কিছু কিছু থিওরেম আমরা পড়ব। ছোট ছোট কয়েকটা থিওরেম এবং তার রিলেটেড অ্যাপ্লিকেশন। xn be a sequence, if xn be a sequence, xn একটা সিকোয়েন্স such that যাতে করে লিমিট xn plus 1 by xn is equal to L, xn plus 1 মানে n plus 1 তম মেম্বার বাই n তম মেম্বার is equal to L।
যেখানে এল এর মানটা কত, 0 অথবা 1 এর কম, 0 বড় 1 এর কম। xn একটা সিকোয়েন্স দেওয়া আছে, তাকে xn n+1 তম মেম্বার বাই n তম মেম্বার ইকুয়াল টু l লিমিট বের করলাম, করার পর দেখলাম যে 1 এর কম বা 0 বা 0 এর বড়, 0 বা 0 এর বড় বা 1 এর কম যদি হয় তাহলে বলবো দেন, তখন আমরা বলবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর মান মাস্ট বি 0। Problem. Question. Question এটা আছে for any positive real number p and a, for any positive real number p and a, prove that limit n tends to infinity n to the power p by 1 plus p to the power 1 plus a to the power n plus 1 n to the power p by 1 plus a to the power n is equal to 0। আমাদের এই জিনিসটার লিমিটিং ভ্যালু 0 দেখাতে বলেছে। দেখো কোন জিনিসের লিমিটিং ভ্যালু যদি 0 দেখাতে বলে তাহলে আমরা সেই জিনিসটাকে xn ধরে নিলাম। তাহলে এটাকে যদি আমি xn ধরি, এই সিকোয়েন্সটাকে গোটা সিকোয়েন্সটাকেই যদি আমি xn ধরি এবং এই থিওরেমটা অ্যাপ্লাই করি, লিমিট xn n টেন্ডস টু ইনফিনিটি xn সমান 0 দেখাতে বলেছে, তাহলে আমি এটাকেই xn ধরবো, দিয়ে কি করব xn প্লাস 1 বাই xn এর লিমিট বের করব। লিমিট বের করার পর l আসো, l এর মান যদি 1 এর কম হয়, লিমিটটার যদি 1 এর কম হয় বা 0 বা 0 এর বড় হয়, তাহলে আমরা ডাইরেক্টলি এই থিওরেম দ্বারা বলবো তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান 0। যেহেতু এটা সমান 0 দেখাতে বলেছে তাহলে এই বেটাকেই xn ধরবো। লেট xn সমান n টু দি পাওয়ার b বাই 1 প্লাস a টু দি পাওয়ার n। এরপর xn প্লাস 1 সমান কত হবে, n প্লাস 1 তম মেম্বার। ওই দেখো ফর্মুলাতে বসাবো, তাই n প্লাস 1 তম মানে n এর জায়গায় n প্লাস 1 টু দি পাওয়ার p বাই, কেউ যেন p প্লাস 1 করে দিও না, n এর জায়গায় n প্লাস 1 বসবে, p এর জায়গায় p থাকবে যেমন আছে, 1 প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1। এরপর xn প্লাস 1 বাই xn বের করে নাও, তারপরে এটা লিমিট করবা, n plus 1 to the power p by 1 plus a to the power n plus 1 গুণিত, এটা ডিগবাজি খাও, 1 plus a to the power n by n to the power p। সূচক করো, সূচক নরমাল সূচকের কাজ করো। সমান সমান লিমিট নিয়ে নি, এখন আগে কাজটা করে নি। এটার তলায় এই পাওয়ারটা বেরাও, তার মানে n প্লাস 1 বাই n টু দি পাওয়ার p হলো একদিকে, আর ওইদিকে কাটো, n পাওয়ার কেটে দাও, n পাওয়ার তাহলে 1 বাই 1 প্লাস a, তার মানে এটাকে 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার p পাওয়ার 1 বাই 1 প্লাস a। জাস্ট কিছু করে নি, এটা বাই এটা, এটা বাই এটা, n বাই n 1 বাই n করে নিছি। এখানে কি এটা অ্যাকচুয়ালি xn প্লাস 1 বাই xn এর মান। এবার লিমিট নাও দুপাশে, limit n tends to infinity xn plus 1 by xn, দুপাশে লিমিট দাও, n tends to infinity 1
1 by n to the power p by 1 by 1 plus a. Limit n tends to infinity 1 plus 1 by n to the power p. তার মানে n এর মান ইনফিনিটি হলে 1 by n কত? n এর মান ইনফিনিটি হলে 1 by n এর মান 0, তাহলে 1 to the power p মানে কত? 1 এর পাওয়ার যাই ধরুক না কেন সারা দিন 1 হবে, আর ইনটু 1 by 1 plus a ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করে 1 plus a। এবার a এর মান কত? a তো পজিটিভ, রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, তাহলে নিচে 1 plus a, তার মানে নিচে বড় উপরে কম, উপরে 1 নিচে বড় 1 এর বড়, উপরে 1 নিচে 1 এর বড়, তার মানে দিস ইজ লেস দ্যান 1। তাহলে এটাই হচ্ছে এই জিনিসটার লিমিট 1 এর কম, এই জিনিসটার লিমিট 1 এর কম, আবার পজিটিভ, জিরো নেগেটিভও হবে না, জিরো হওয়ার চান্স নাই, যেহেতু পজিটিভ, তাহলে এই জিনিসটার লিমিট 1 এর কম, তার মানে সরাসরি বাই প্রিভিয়াস থিওরেম। পরীক্ষা হলে প্রিভিয়াস থিওরেম না, ওই থিওরেমটা স্টেটমেন্ট লিখতে হবে, প্রিভিয়াস থিওরেম বলে লিখবে না, ওই থিওরেমটা স্টেটমেন্ট, যা স্টেটমেন্ট জানি সেটাই লিখতে হবে পুরোপুরি বাই প্রিভিয়াস থিওরেম। আমরা কি বলবো? দেয়ারফর লিমিট n tends to infinity, যে জিনিসটা xn ধরেছো সেটা সমান 0, n to the power p by 1 plus a to the power n সমান 0। এটা লিখতে হবে 0, কারণ আমরা এটা দেখেছি xn plus 1 by xn করে দেখেছি, কিন্তু আলটিমেটলি xn সমান 0, একদম কপি টু প্রিভিয়াস থিওরেম, মানে প্রিভিয়াস থিওরেম অ্যাপ্লিকেশন করা হলো। একটা হোমওয়ার্ক করবে, একটা মাত্র হোমওয়ার্ক, এইটা দেখাবে, limit n tends to infinity x to the power n by n factorial is equal to 0 for all x real, যে কোনো x এর জন্য, যদি ওই x টা কোনো ফ্যাক্টর হয়ে আসছে না।